হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার তেঁতুলের চাটনি রেসিপি, যেটা আপনি পোলাও কিংবা সাদা ভাত যেটা দিয়ে খান না কেন খুবই 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 সুস্বাদু এবং মজা লাগবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পুরাতন তেঁতুল আর এখানে কিছু মিক্স করে দিয়েছি নতুন তেঁতুল। নতুন তেঁতুল দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও বানাতে পারেন। তেঁতুলগুলো আমি 1 ঘন্টা আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর হাত দিয়ে ভালো করে চটকিয়ে তেঁতুলের এই যে দেখতে পাচ্ছেন আঁশগুলো, এগুলো ফেলে দিতে হবে, কিন্তু গোটা ফেলতে হবে না, শুধু আঁশগুলো ফেললেই হবে। এরপর চুলায় একটি পাতিল বসিয়ে নিব এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সরিষার তেলগুলো গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 2-3টা দারুচিনি, 2-3টে এলাচ এবং 2-1টা তেজপাতা। এরপর নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলো হালকা গরম হয়ে আসলে আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে থাকবো। রসুন কুচিগুলো বাদামি কালার হয়ে আসলে সেখানে আমি দিয়ে দিব আগে থেকে মিহি করে রাখা তেঁতুলগুলো। চুলা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে আসলে সেখানে আপনি দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। লবণগুলোও ভালো করে মিক্স করে এরপর দিয়ে দিবেন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়া লাগবে। মরিচের গুঁড়ো দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এরপর চিনিটা ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার জন্য অবশ্যই আপনাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আরও অ্যাড করে দিব আমি গুড়। গুড়টা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি গুড়টা আগে থেকেই মিক্স করে রেখেছি। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব সিরকা বা ভিনেগার। এটা না দিলেও সমস্যা নাই, তবে দীর্ঘদিন যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারগুলা একদম নষ্ট হবে না। এই চাটনিটা তৈরি করতে হলে আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে ধীরে সুস্থে আমি যেভাবে দেখিয়েছি পর্যায়ক্রমে সেভাবেই করতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে এবং আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে কেউ খেয়ে অবাক হবে। এবার এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো একইভাবে ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আচারগুলো অনেকটা ঘন হয়ে আসছে, তো আপনাদেরকে সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। এটা একদম ফুটন্ত হাতে এসে পড়তে পারে, অথবা আপনারা চাইলে বারবার ঢাকনা দিয়ে উঠিয়ে তারপর নাড়াচাড়া করবেন। এবার দিয়ে দিব এখানে বিট লবণ। বিট লবণটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার কারণে টেস্টটা দারুণ আসবে। এরপর দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। এগুলো আমি আগে থেকে বেজে গুঁড়ো করে রেখেছি। তারপর আরও সাথে দিয়ে দিব চিলিফ্লেক্স। চিলিফ্লেক্সটা আপনারা চাইলে বাসায় নিজেরাও তৈরি করে নিতে পারেন। শুকনো মরিচকে হালকা বেজে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে চিলিফ্লেক্স। এই যে দেখতে পাচ্ছেন আমার চাটনির ফাইনাল লুক কতটা টেস্টি এবং কতটা ইয়ামি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন আর জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে।